নিঃস্বার্থ মানুষেরা এক বিশাল কাকড়ার পিঠে দালান তৈরি করেছিল। জন্ম থেকে তার পিঠে লাইট হাউস ছিল, ছোট ছোট জাহাজের মডেল জমানো ছিল তার শখ। একদিন সে একটি লাল নৌকা পেয়েছিল, যেটিকে সে বোতলে ভরে নিরাপদে রেখে দেয়। সময়ের সঙ্গে সঙ্গে কাকড়াটি বড় হতে লাগল। ধীরে ধীরে তার কাছে অনেক জাহাজের মডেলের বিশাল সংগ্রহ তৈরি হলো। কিন্তু সে প্রতিদিন নিজের সেই ছোট বোতলটিকে দেখত। 100 বছর কেটে যায় এবং সে এতটাই বড় হয়ে গেছে যে তার শরীর জলের উপর দেখা যেত। এখন সে বুড়ো হয়ে গিয়েছে, আর নতুন কোনো মডেল সংগ্রহ করতে পারে না, শুধু নিজের সেই ছোট বোতলটিকে ছুঁয়ে খুশি থাকত। একদিন একটি বড় জাহাজ সেখানে এলো। মানুষজন এই অদ্ভুত দ্বীপের ছবি তুলতে লাগলো। কাকড়াটির মনে হলো এই জাহাজটি খুব সুন্দর একটি মডেল হবে। সে সেটি তুলতে চাইল, কিন্তু তার দুর্বল বাহু তুলতে পারল না। মানুষজন তার পিঠে নেমে এলো, আর খুব শিগগিরই এই জায়গাটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠল। এই সব কার্যকলাপে তার মূল্যবান মডেলগুলো ভেঙে দিচ্ছিল। ভয়ে কাকড়াটি তার প্রিয় ছোট বোতলটিকে রক্ষা করতে চাইল এবং তা নিজের শরীরের নিচে লুকিয়ে ফেলল। সময় কেটে গেল এবং একদিন কাকড়াটি দেখল তার পিঠে বড় বড় দালান আর একটি পার্ক তৈরি হয়ে গেছে। মানুষজন খেলাধুলা করছিল, একবারও ভাবে নাই যে কাকড়াটি কষ্ট পাচ্ছে। তার প্রিয় ছোট বোতলটি এখন বিপদের মধ্যে। সে তাকে রক্ষা করতে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু তখন একটি বিশাল বিজ্ঞাপন বোর্ড তার পিঠে পড়ে এবং দুর্বল কাকড়াটি আর সামলে উঠতে পারে না এবং পড়ে যায়। ফলে তার ছোট বোতলটি ভেঙে যায়। তখনই দালানগুলো কেঁপে উঠে এবং মানুষজন ভয়ে একে ভূমিকম্প ভেবে জাহাজে উঠে পালিয়ে গেল। কাকড়াটি তার ভাঙা বোতলটিকে দেখল এবং তার মন ভেঙে গেল। তার ঝকঝকে ত্বক মলিন হয়ে উঠল। তার পিঠের দালানগুলো সাগরে ডুবে গেল, কিন্তু লাইট হাউসটি তখনও দাঁড়িয়েছিল। ঠিক তখনই একটি নতুন ছোট কাকড়ার জন্ম হয়, যার পিঠেও সেই একই লাইট হাউস ছিল। সে এসে পুরনো কাকড়ার জায়গায় দাঁড়ালো।